আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমরা 2025 সালের আপডেট নিয়মে কিভাবে আমরা খাজনা প্রদান করব, কর প্রদান করব, সেই প্রসেসটি আমরা আজকে দেখব। তো এই খাজনা কর প্রদান করার আগে আপনি কোন ইয়ার ভিত্তিতে আমরা খাজনা দিবেন? আপনি ক্রয় সূত্রে হলে আপনার যে খতিয়ান আর আপনার এই খতিয়ান অনুযায়ী আপনি দিয়ে দিবেন, আর এখানে ফিক্সড দিয়ে দিবেন ক্রয় সূত্রে। আর যদি আপনি ওয়ারিশ সূত্রে হন তাহলে অবশ্যই আপনার যে অরিশন সার্টিফিকেট আছে সেটা লাগবে। তো দুটো প্রসেসে আমরা খাজনা দেব, একটা হচ্ছে ক্রয় সূত্রে আর একটা হচ্ছে অরিশন সূত্রে, উত্তরাধিকারী সূত্রে। ক্রয় সূত্রে বলতে হ্যাঁ, বা আপনি যেভাবে দলিল, আপনার দলিল মূলে আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনি এটা ক্রয় সূত্রে দিবেন, নিজ মালিক। আর যদি আপনি ওয়ারিশ সূত্রে হন তাহলে অবশ্যই অরিশন সার্টিফিকেট এবং এই খতিয়ানটা লাগবে। তো বোঝা গেল। তো আমরা এখন দেব, করটা প্রদান করব। ফার্স্ট অফ অল আমরা একটা ট্যাব ওপেন করব, যে কোনো মোবাইল অথবা কম্পিউটার থেকে দেখব land.gov.bd, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। করার পরে দেখুন সাইডে একদম লেখা আছে লগইন, এই লগইনে ক্লিক করব। তারপর নিচে দেখুন রেজিস্ট্রেশন ক্লিক করব। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে দেখুন নাগরিক সংস্থা, এই নাগরিক সংস্থাতে ক্লিক করব। তখন আমাদেরকে এই রেজিস্ট্রেশনের অপশনটি নিয়ে যাবে। সেখানে প্রথমেই দেখুন এখানে আপনার ইংলিশ নাম লেটার, এখানে আপনার নামটি লিখবেন আপনার আইডি কার্ড অনুযায়ী, যে নামটি আপনার দেওয়া আছে সেই নামটি এখানে লিখবেন লেটার ইংলিশে, এবং এখানে একটি মোবাইল নাম্বার দিবেন, সেটা 1 থেকে শুরু করবেন, 0 লেখার প্রয়োজন নেই। তারপরে এখানে আপনি যে ক্যাপচা, দেখুন এখানে একটা ক্যাপচা আছে, এটা NU, এই পুরা ইয়াটা নাম্বারটা আপনি পুরা সংখ্যাটি এখানে বসাবেন যেভাবে আছে দেখুন। তো এভাবে লেখার পরে সবকিছু মিল থাকলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। দেখুন আমার মোবাইলে একটা ওটিপি চলে আসছে, আমি এখন সেখানে ওটিপিটি দেব। ওটিপিটা আমার মোবাইলে চলে আসছে, এখানে ওটিপি প্রদান করে হ্যাঁ ওটিপি সাবমিট করুন। ওটিপিটি দিয়ে সাবমিট করুন ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। আপনার পাসওয়ার্ডটি হতে হবে আপনার একটি নামের অক্ষর বড় হাতের এবং ছোট হাতের কয়েকটি সংখ্যা আর একটি সিম্বল অথবা একটা হ্যাশ দিবেন অথবা একটা @ দিবেন, যে কোনো একটি সিম্বল আপনি দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করছি। আমি কয়েকটা বড় হাতের অক্ষর দিলাম, একটা বড় হাতে দিলাম, একটা সংখ্যা দিলাম, দিলাম, এই সিম্বল দিয়ে আমি এটা তৈরি করলাম। আবার আমি এটা এখানে কিছু বড় হাতের সংখ্যা নাম দিলাম, কয়েকটা সংখ্যা দিলাম, কয়েকটা সিম্বল দিলাম। তো আমার দেখুন লাল অক্ষরগুলো এখানে আবার লেখা আছে, দেখুন কি কি সংখ্যা দিবেন আপনি সুন্দর করে পড়ে নেবেন। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সময় একটু জটিল পাসওয়ার্ড দিতে হবে, তারপর পাসওয়ার্ড হালনাগাদ করুন, এই হালনাগাদে ক্লিক করব। দেখুন এখানে আমার 20% প্রোফাইল কমপ্লিট হয়েছে। এখন আমি প্রোফাইলটা ভেরিফাই করব, ঠিক আছে। এখন আমি প্রোফাইলটা ভেরিফাই করতে হবে, আইডি ভেরিফাই করতে হবে। এটা একটু গুরুত্বপূর্ণ ইস্যু। ভেরিফাই না হলে কিন্তু আপনি কোনো আবেদন করতে পারবেন না। এই প্রোফাইল করার পরেই কিন্তু আপনি নামজারি করেন কিংবা আপনার ট্যাক্স দেন, যে কোনোটাই কিন্তু আপনাকে এটা করার পরে করতে হবে। তো এখন দেখুন আমি প্রোফাইলটা ভেরিফাই করব। সে ভেরিফাই করার জন্য আমাকে দেখুন আমার মোবাইল নম্বরটি ভেরিফাইড, জাতীয় পরিবর্তন নন ভেরিফাইড। তো আমি ভেরিফাই করার জন্য আমি প্রথমে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এই দেখুন জাতীয় পরিচয়পত্র যাচাই, এখানে ক্লিক করব, যাচাই করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে আমি সেখানে নম্বরটি প্রদান করব। আপনি জাতীয় পরিচয়পত্রটি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন এখানে। তারপর এখানে দিন মাস, আপনার মাস বছরটা লিখবেন। তারপর আপডেটে ক্লিক করবেন। এটার সংখ্যা এখানে বেশি পড়ে গেছে, তো এখানে একুরেটলি দিবেন, একুরেটলি দেওয়ার পর আপডেটে দিবেন। এখন এখানে কিভাবে দিবেন, এখানে হচ্ছে দেখুন আপনার প্রথম নামটা ইংলিশ আছে, এই ঘরটিতে ইংলিশ লিখবেন। এখানে ইংলিশ যেভাবে আছে আপনি এভাবেই লিখতে হবে। তারপর বাংলা নামটি আপনার যেভাবে আছে দেখুন আব্দুল, আপনার যে বাবা পিতার নাম বাংলা যেভাবে আছে
অর্থাৎ আপনার প্রথম নামটা দিবেন ইংলিশে, আপনার নামটা যেভাবে ইংলিশে আছে আইডি কার্ডে এভাবে দিবেন। পরেরটা আপনার পিতামাতার নাম বাংলাতে যেভাবে আছে আইডি কার্ডে সেভাবে নিচে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে আপনি হালনাগাদ এবং যাচাই ক্লিক করবেন। দেখুন সবকিছু ঠিক চিহ্ন হয়ে গেছে। তো এইভাবে না দিলে কিন্তু আপনার আইডি কার্ড যাচাই হবে না, ভেরিফাই হবে না। অর্থাৎ আপনার আইডি কার্ড এখন ভেরিফাই। দেখুন তারপরে আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন। ড্যাশবোর্ডে গিয়ে আমরা যেটি মিউটেশন করব, নামজারি করব অথবা কর দিব, সেটা এই মিউটেশন ড্যাশবোর্ডে আসতে হবে। এখন আমরা যদি মিউটেশন করতে এখানে আর নামজারি করতে কর প্রদান করতে চাইলে ভূমি উন্নয়ন করে ক্লিক করব। আর ভূমি উন্নয়ন পরে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা আপনাকে স্বাগতম। হ্যাঁ, এখন এখানে আসার পরে একটু অপেক্ষা করবেন। এখানে খতিয়ানে ক্লিক করতে হবে। দেখুন খতিয়ান, এই খতিয়ানে ক্লিক করতে হবে। খতিয়ানে ক্লিক করার পরে দেখুন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনি এখানে এই যে নতুন খতিয়ান তথ্য প্রদান করুন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। এখন এখানে আপনার যে ঠিকানা, আপনি কোন এলাকায় আছেন, কোন ডিস্ট্রিক্টে, কোন জেলায়, কোন বিভাগে আছেন, এই সব কিছু এখান থেকে আপনি উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, এখানে মোজা, আপনি যে মোজা থেকে আপনি করতে চাচ্ছেন সেই মোজাতে এখানে আপনাকে লিখতে হবে। তারপর আপনার জরিপের ধরন, আপনি কি এস এর মাধ্যমে করতে চাচ্ছেন, সিএস এর মাধ্যমে আপনি এই করটা প্রদান করতে চাচ্ছেন, নাকি আরএস খতিয়ানের মাধ্যমে আপনি এই করটা প্রদান করতে চাচ্ছেন, সেটা আপনি উল্লেখ করে দিবেন। এখন এখানে আপনি লিখতে হবে আপনার যে খতিয়ান নম্বর, আপনি কত নম্বর খতিয়ান থেকে আপনি এই করটা প্রদান করছেন। হ্যাঁ, এই খতিয়ান নম্বরটা এখানে দিতে হবে। তারপর যাচাই ক্লিক করতে হবে। দেখুন যাচাই যদি নাও পাওয়া যায় তো কোনো সমস্যা নেই। এখানে যদি যাদের নতুন মিউটেশন করান, তাদের নতুন কর দেওয়া, তারা এখানে চলে আসে। তো যারা আগের দেওয়া আছে সেটা আসে না। তো এখানে কোনো বিচলিত হওয়ার কিছু নেই। তো আপনারা এখানে চলে যাবেন। এখানে সংযুক্তি, এখানে যে খতিয়ানটা আপনি খতিয়ানের ভিত্তিতে আপনি আবেদনটা করতে চাচ্ছেন, এই খাজনা প্রদান করবেন, সেই খতিয়ানটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। এখানে একটা ক্লিক করবেন। দেখুন খতিয়ানটা আপনি জেপিজি, পিএনজি, পিডিএফ, তবে 2 এমবির বেশি হওয়া যাবে না। 2 এমবির বেশি হলে কিন্তু নেবে না। এখানে লেখা আছে 2 এমবির কম আপনি ফটোশপ দিয়ে কারেকশন করে নেবেন। তো আমি যেহেতু খতিয়ান দিয়ে দিব, আমি খতিয়ানটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার খতিয়ানটা এখানে অ্যাটাচ হয়ে গেছে, এই দেখাচ্ছি ছোট করে। এবং আমি কোন সূত্রে মালিক, আমি উত্তরাধিকারী সূত্রে নাকি নিজস্ব মালিক, আমার নিজস্ব না, আমি উত্তরাধিকার সূত্রে, সেই জন্য আমি এটা ক্লিক করব। এবং এখানে ক্লিক করার পরে আমার দেখুন এখানে তথ্য চলে আসছে। যদি আপনি এই নিজস্ব মালিকানা হতেন তাহলে আর কিছুই লাগতো না। আমি শুধু নিজস্ব এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এই আপনি যখন এই সাবমিট সংরক্ষণ করতেন তাহলে কিন্তু হয়ে যেত। এটা এতটুকুই যারা নিজস্ব ক্রয় সূত্রের মালিক। আর যারা উত্তরাধিকার সূত্রে, এখানে ক্লিক করার পরেই দেখুন আপনার এখানে খতিয়ানের মালিকের নাম, আপনি খতিয়ানের যে মালিকের নাম সেটা বর্ণনা করতে হবে। যদি একাধিক মালিক থাকে আপনি কোন মালিকের অধীনে আপনি করবেন, তো সেটা আপনাকে প্রদান করতে হবে। দেখুন আমি এখানে এই খতিয়ানের মালিক প্রদান করলাম, মালিকের সাথে সম্পর্ক ছেলে, এখানে অ্যাড্রেসটা দিবেন, এখানে পিতা বা স্বামীর নাম। তো এখানে আপনি এই যে খতিয়ানের যে মালিক ওনার যে পিতার নাম এখানে দিবেন। হ্যাঁ, দেখুন এখানে লেখা আছে, আপনি খতিয়ানে পেয়ে যাবেন সবকিছু, খতিয়ানের মধ্যে লেখা থাকবে। ঠিক আছে, একবারে একুরেটলি দিবেন। আর এখানে ওয়ারিশ সনদটা আপনি অ্যাটাচ করে দিতে হবে, যে ওয়ারিশ সনদটা আপনাকে দেখালাম। দেখুন ওয়ারিশ সনদটা, এই যে ওয়ারিশান সার্টিফিকেট,
এটা আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি অরিজ সার্টিফিকেট। এই দেখুন এখানে আমার অরিজ সার্টিফিকেটে চলে আসছে। এটা আপনি এই যে এখান থেকে দেখতে পারেন, আমি আপনাকে দেখাচ্ছি যে আমার ইয়াতে আছে। এই দেখুন এটা হচ্ছে অরিজিন সনদ। আপনার এখন অনলাইনে থাকতে হবে, আগে অ্যানালগ কিন্তু চলবে না। তো আমি আপনাদেরকে ভিডিওটা লং হতে পারে, আমি সম্পূর্ণ খুলে খুলে বর্ণনা করছি, সেই কারণে আপনারা এইটু ইয়া হতে পারে। এটা হচ্ছে অরিজিন সনদ আর এটা হচ্ছে আপনার খতিয়ান। তো এই আপনার ঠিকানাটা দিবেন এখানে, এইভাবে অ্যাটাচ করার পরে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন এখানে, আপনার যে ফুল ঠিকানাটা আপনি তো এখানে আমার ফুল ঠিকানাটা লিখে দিলাম। হ্যাঁ, আপনার যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং জেলা, এই তিনটি এই শব্দগুলি আপনি লিখবেন। লেখার পরে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। ঠিক আছে, এই সংরক্ষণ ক্লিক করলে লোড হচ্ছে। দেখুন উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে। এই দেখুন আমার এই খতিয়ানটি জাকালিয়া, এই আমার যে মুজা, এই মুজা অনুযায়ী উপজেলা, এখানে খতিয়ান নং দেখাচ্ছে দেখুন। এবং আমি তারিখে আবেদন করছি এবং অপেক্ষমান আছে, এখন আমার ইয়াটি অপেক্ষমান আছে। তো এখন আপনি করণীয় হচ্ছে, আপনি যদি দ্রুত করতে চান তাহলে আপনার যে নিজস্ব ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস, আপনার যে নিজস্ব ভূমি অফিস আছে, আপনি সেখানে গিয়ে এই খতিয়ান, এই অরিজিন সনদ নিয়ে দেখা করবেন, তাহলে আপনারটা দ্রুতই হয়ে যাবে। তারপর আপনার আবার আপনাকে অনলাইনে ঢুকতে হবে, আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করে এখানে দেখাবে যে আপনারটা সৃজিত হয়েছে। এখন আপনি এখান থেকে পেমেন্ট দিন। তো পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে এখানে টাকা দেখাবে যে কত টাকা আপনার পেমেন্ট আসছে। তো আপনার এখানে এই যে পেমেন্ট দেওয়ার পরে আপনার যখন এই ভূমি অফিসে যাবেন, আপনার কিন্তু এখানে তারপর এই লগ ইন করে দেখতে পারবেন যে কত টাকা আপনার কর এসেছে। এখান থেকে আপনি ক্লিক করে যখন আপনার পদক্ষেপে আসবে তখন ক্লিক করে আপনি কিন্তু করটা প্রদান করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো এটাই ছিল আজকের যে ফুল প্রসেসটা, আপনারা কিভাবে একটি খাজনা দিবেন, এই কর দিবেন, এই ভূমি উন্নয়ন কর, যেটা প্রতি সালের আপডেট নিয়মে, সেটা আজকে আপনাদেরকে দেখালাম পুরো প্রসেসটা। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, আল্লাহর কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে স্টপ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।